সবাই ভালো থাকো। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের শুভ উদ্বোধক মহোদয় সহ আমাদের আলোচকবৃন্দ মঞ্চে উপস্থিত হচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ধর্মসভা শুভ আরম্ভ করব। মায়েরা একটু উলুধ্বনি দিবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকের মহতী ধর্মসভার সভাপতির আসন অলঙ্কিত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী প্রাণশঙ্কর দাস, সভাপতি ঋত্বিক, সিনিয়র সহসভাপতি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনা, এবং দাদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী মুকুল কুমার বর্ধন, সদস্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকের আমাদের মহতী ধর্মসভার যিনি উদ্বোধক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া, মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এখনই উপস্থিত হচ্ছেন আজকের এই মহতী ধর্মসভার উদ্বোধক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা এবং বগুড়া। দাদাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই ধর্মসভার যিনি উদ্বোধক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া, দাদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনার সহ সাধারণ সম্পাদক অধ্যাপক সৌমিত্র মজুমদার পলাশ। দাদাকে আমি অনুরোধ জানাচ্ছি। মায়েরা একটু উলুধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমাদের আজকের যিনি প্রধান অতিথি অধ্যক্ষ ইকবাল হোসেন, পাবনা ইসলামিয়া মাদ্রাসা দারুল ইসলাম দারুল আমান ট্রাস্ট পাবনা, মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কেন্দ্রীয় সৎসঙ্গের নির্বাহী পরিষদ সদস্য শ্রদ্ধেয় শ্রী মুকুল কুমার বর্ধন। দাদা, মায়েরা একটু উলুধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এ পর্যায়ে আমরা আমাদের এই মহতী ধর্মসভার যিনি উদ্বোধক তাকে বিনীত অনুরোধ করছি আজকে এই ধর্মসভায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই ধর্মসভার উদ্বোধন করার জন্য।
আমাদের মঞ্চের সামনে আমি শ্রদ্ধেয় পলাশদাকে অনুরোধ করব দাদাকে নিয়ে আপনি আমার সামনে যে মঙ্গল প্রদীপটি আছেন সেটি প্রজ্বলনের মাধ্যমে আজকের ধর্মসভার শুভ উদ্বোধন করবেন। আমি দাদাকে মঞ্চের সামনে আমাদের যে মঙ্গল প্রদীপটি রাখা আছে এটি প্রজ্বলন করে আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে সকল সদস্য এখানে উপস্থিত আছেন তাদেরকেও অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই ধর্মসভার শুভ উদ্বোধন করছেন অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া সহ আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন সবাই মিলে আজকের এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছেন। এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রী তাপস চন্দ্র বর্মনকে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শ্রদ্ধেয় শ্রী তাপস চন্দ্র বর্মন সভাপতি ঋত্বিক মহোদয়, তিনি আজকের ধর্মসভার স্বাগত বক্তব্য প্রদান করবেন। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সুধী ভক্ত সজ্জন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্মতিথি এবং ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসবের আজকে প্রথম দিনের এখনকার কার্যক্রম ধর্মসভায় সভাপতিত্ব করছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গের নির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস, সহপ্রতি ঋত্বিক। আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে পাবনা ইসলামিয়া মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট পাবনা এর মাননীয় অধ্যক্ষ ইকবাল হোসেন মহোদয় এবং শুভ উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ার ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা এবং মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত আছেন এবং আমার সামনে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঐশী আহ্বানে বিভিন্ন প্রান্ত থেকে তারই নির্দেশনা বাস্তবায়ন তথা এই পরম তীর্থের ধুলি অঙ্গে মেখে নিজেদের জীবনকে ধন্য করার যে ঐশী নির্দেশ, সেই নির্দেশ বাস্তবায়নের জন্য শত কষ্ট শত যাতনা উপেক্ষা করেও এই পরম তীর্থের বুকে ছুটে এসেছেন আমার আত্মার আত্মীয় শ্রদ্ধাভাজন দাদারা এবং শক্তির অবতার স্নেহময়ী মায়েরা। সুধীমণ্ডলী, প্রতিবারের মতোই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ এই পরম তীর্থের বুকে তার জন্ম মহোৎসব পালনের উদ্যোগ 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পরিপালন করার সুযোগ গ্রহণ করেছে। আজকে আমাদের এই তীর্থের মহিমা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। অনেক মানুষ আমাদের দেশের এবং ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় পরম পিতার আশ্রিত হয়ে তারা জীবন অতিবাহিত করছেন এবং পরম পিতাকে তাদের জীবনের দিক নির্দেশক হিসাবে মনোনীত করে তাকে কেন্দ্র করে তাদের সেই কেন্দ্রের চারপাশে আবর্তিত হচ্ছেন সুনিষ্ঠভাবে। এই পরম তীর্থের বুকে আজ থেকে 138 বছর আগে পদ্মার উত্তর তীরবর্তী এই হিমায়তপুরে মাতা মনমোহিনীর কোল আলো করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তিনি পর্যায়ক্রমে জীবনের বিভিন্ন পর্যায়ে আস্তে আস্তে বড় হতে হতে তার ঐশী আকর্ষণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মনীষীবৃন্দ আবাল বৃদ্ধ বনিতা এই মাটিতে ছুটে এসেছিলেন। আপনারা জানেন তৎকালীন ভারতবর্ষের সর্বোচ্চ নেতা গান্ধীজি এই হিমায়তপুরের বুকে 3 বার ছুটে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সাথে সাক্ষাৎ করবার জন্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও 3 বার এই মাটিতে এসে ঠাকুরের সান্নিধ্যে কাটিয়েছেন এবং ঠাকুরের নির্দেশনা গ্রহণ করেছেন। বলাই বাহুল্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতা এবং পিতা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত ছিলেন। তিনি পৃথিবীর তাবৎ জ্ঞানী গুণীর সমাবেশ তার ঐশী আকর্ষণে এই হিমায়তপুরের বুকে হয়েছিল। ভক্তবৃন্দদের সাথে আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে এই পৃথিবীর বিভিন্ন সমস্যাবলীর সমাধান তার শ্রীমুখ থেকে অনর্গল ভাষায় নির্গত হতো এবং ভক্তরা সেই সমস্ত বাণী লিপিবদ্ধ করতেন। সেই লিপিবদ্ধ বাণী নিয়ে 150-র উপরে পুস্তক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই কথোপকথনে আমরা উপহার পেয়েছি, যা এই পৃথিবীর সমস্ত সমাধানের সমাধান বাণী। আমরা পৃথিবীর মানুষ এখনো বঞ্চিত তার সেই সাহিত্যকে চর্চা করা থেকে, এখনো বঞ্চিত এই যে পৃথিবীর বুকে হানাহানি, এই যে অশান্তির দাবানল দিক থেকে দিগান্তে ছুটে গিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, আমাদের যা জীবনকে যে দুর্দমনীয় অশান্তির আগুনে আমাদেরকে বিপৃত করছে। আমরা যদি পরম প্রেমময়ের এই বাণী পড়ে এই বাণীর আলোকে সমাধান খুঁজি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে এই পৃথিবীর বুকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুধী ভক্ত সজ্জন, আজকে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ ইকবাল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়ে
এই আমাদেরকে ধন্য করেছেন। এই অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য আমরা শুনবো এবং অতিথিবৃন্দ ট্রাস্টি মহোদয়ও আমাদের এই ধর্মসভার শুভ উদ্বোধন করার জন্য তিনি সম্মতি প্রদান করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকলকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে সকলের ইষ্টময় সুস্থ স্বাস্থ্য এবং নিরোগ ও দীর্ঘ জীবনের প্রত্যাশা আমার তথা প্রায় 10 কোটি মানুষের আদর্শ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় সৎসঙ্গের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রী তাপস চন্দ্র বর্মনকে তার জ্ঞানবর্ঘ আলোচনা রাখার জন্য। এ পর্যায়ে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমাদের মাঝে আজকে যিনি এই ধর্মসভার শুভ উদ্বোধন করলেন শ্রদ্ধেয় অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা এবং বগুড়া, দাদাকে আজকে এই পর্যায়ে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আলোচনা করবেন অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া। মায়েরা একটু উলুধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ঠাকুরের 138তম আবির্ভাব দিবসের এই যে আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথি বৃন্দ এবং আমার আজকের মঞ্চের সামনে অনুকূল ঠাকুরের ভক্তবৃন্দ, সবার প্রতি হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে 138তম এই আবির্ভাব দিবসে বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্তর থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আজকে এই উৎসবে অবস্থান করছেন, আমরা যার এই জন্মদিন, যার এই তিথিতে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার যে জীবন, তার যে চিন্তা, তার যে উদ্দেশ্য, উনি জীবনে একজন চিকিৎসকের জীবন থেকে সৎসঙ্গ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সারা পৃথিবীর মানুষকে একটি সুন্দর সঙ্গের মধ্যে দিয়ে সুন্দর জীবন প্রতিপালনের যে দিক নির্দেশনা উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তার জন্য আজকে আমাদের এই যে আয়োজনের যে মহত্ব, এই আয়োজনের যে বিষয়ত্ব, এই আয়োজনের যে মর্মার্থর কারণে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আজকে এখানে সমবেত হয়েছি। এই কারণেই যা আপনি দেখেছেন যে ইতিপূর্বে এই হেমায়েতপুরে যার জন্ম হয়েছিল, সেই জন্মস্থানে ভারতবর্ষের যিনি স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই নেতা মহাত্মা গান্ধী এই হেমায়েতপুরে এই পুণ্যভূমিতে এসেছিলেন চিত্তরঞ্জন, এসেছিলেন সুভাষচন্দ্র বসু। এই সমস্ত যারা ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে, ব্রিটিশ থেকে মুক্ত করে স্বাধীন দেশে তাদের ধর্মাচার, তার জীবন উৎসর্গ করেছিলেন, তারাও কিন্তু এখানে এসেছিলেন। যেই কারণে যে সাধুর ভক্ত হয়েছিলেন, সাধু যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যদি আজকে আমাদের বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা সুখী বাংলাদেশের, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে সংবিধানের যে অধিকারকে নিয়ে আমরা বসবাস করতে পারব। এবং এই সাধু শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মকে নিয়েই ভাবেন নাই, উনি ভেবেছেন যে এই বাংলাদেশের হিন্দু মুসলমানের যে একটা সমিত বাংলা,
এই বাংলার স্বপ্ন দেখেছিলেন যে আমরা এই সম্মিলিত হিন্দু মুসলমানের যে একটি মিলন মেলা, এই মিলন মেলা কিন্তু এই বাংলায় যেন প্রতিষ্ঠিত হয়, সেই স্বপ্ন উনি দেখেছিলেন, সে আদর্শ আমাদের রেখে গিয়েছেন। সে আদর্শের পরিপ্রেক্ষিতে আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ সে অনুপ্রাণিত হয়ে আমরা এই শ্রী অনুকূল ঠাকুরের এই আশ্রমে আমরা সমবেত হয়েছি, দীক্ষা নিয়েছি। আজকে এই শুভ মহোৎসবে আমি ট্রাস্টির পক্ষ থেকে বলবো যে আমরা যেন অনুকূল ঠাকুর চন্দ্রের যে উদ্দেশ্য নিয়ে উনি এই সৎসঙ্গ করেছিলেন, সৎ মানুষ তৈরি করেছিলেন, সৎকর্ম করার জন্য যে অনুপ্রাণিত করেছেন, এগুলো যেন আমরা অক্ষর অক্ষরে মেনে চলি। প্রতিদিন স্বপ্ন দেখি, ঘুম থেকে ওঠার পরে যেন এই সৎসঙ্গের সৎ চিন্তার মধ্যে দিয়ে সৎ মানুষ হয়ে গড়ে তুলতে পারি, সৎ মানুষ হয়ে গড়ে তুলে সৎ জাতি হিসেবে গড়ে তুলতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, এই আশা ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে এই শুভ উদ্বোধনের যে শুভ সূচনা, এটা যেন আমাদের ভিতরে প্রচলিত থাকে, আমরা যেন প্রতিনিয়ত তার স্বপ্ন দেখতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকি, সুন্দর থাকি, আগামী দিনে আবার যেন এই অনুকূল ঠাকুরের এই মহোৎসবে আমরা যোগদান করতে পারি, এই আশা ব্যক্ত রেখেই আমি সবার শুভকামনা করে শুভ উদ্বোধনের ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আমার শরীর সাথী ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। আমার শ্রদ্ধেয় দাদা সরকারেরই একটি অংশ, তিনি এই মঞ্চে উঠবার পূর্বে তার সাথে দীর্ঘ সময় কথা হয়েছে, বরাদ্দ কম আছে, কিন্তু আমি চাই যেহেতু আমাদের ভক্তরা এখানে আছেন, এটা আন্তর্জাতিক তীর্থভূমি, তার মুখ দিয়ে যদি এখানে একটা দৃশ্যমান তিনি কিছু করে দিতে পারেন, তার চেষ্টা অব্যাহত আছে। আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছে, ভক্তরাও একটু যদি এই আশ্বাস বাণীটুকু পায়, আমার মনে হয় সবাই একটু ধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে আমরা সবাই একটু সহযোগিতা করব। একটি আপনারা সবাই জানেন, বাংলাদেশের একটি রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে একটি পতিত সরকারের পরে এই বর্তমান সরকার আমাকে 3টা জেলার দায়িত্ব দিয়েছেন, পাবনা, বগুড়া এবং সিরাজগঞ্জের। আমাদের সম্প্রদায়ের মন্দির, মঠ, শ্মশান এগুলোকে রক্ষা করা এবং এটাকে সংস্কার করা এবং নতুন করে এই দিকে দৃষ্টিপাত করা। তো আমি আজকের এই উৎসবে দাঁড়িয়ে, আপনারা জানেন যে আমাদের সময় কিন্তু খুব কম সময়, এই সময়ের মধ্যে দিয়ে আমরা কিছু দৃশ্যমান কাজ করার চেষ্টা করছি। আমাদের যে ট্রাস্টি বোর্ডের যিনি হলো উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন সাহেব, উনি বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত ঘুরে দেখেছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের যে দুঃখ দুর্দশা উনি দেখেছেন। ওনাদের সাথে আমাদের প্রায় মিটিং হয়, আমি বলি যে আমার এই সনাতন ধর্মের মানুষদের কোনো উপকার কিন্তু আমরা পাই নাই, এবং যা কিছু আছে সেই প্রাচীনকালের ধ্বংসস্তূপে পৌঁছেছে। আপনার সময়কালের মধ্যে দিয়ে কিছু উন্নয়নের এবং দৃশ্যমান কিছু রেখে যাবেন, যে স্মৃতির স্বাক্ষর আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষগুলো আপনাকে বহন করবে, স্মৃতি হিসেবে বহন করবে। এজন্য আমি বলছি যে আমাদের যে বাজেট আছে, সেই বাজেটের পরে এটা যেহেতু আমার আয়ত্তের 3টি যে জেলা, 3টি জেলার ভিতরে বগুড়াতে মা ভবানী মায়ের মন্দির, এটা 51 ফিটের 1 ফিট, এবং এই আজকের যে এই অনুকূল ঠাকুরের যে আশ্রম, এটি একটি মহা তীর্থস্থান, যে তীর্থস্থানে আমার সম্প্রদায়ের জন্য আমি সরকারের কাছ থেকে কিছু অনুদান নিয়ে দৃশ্যমান কিছু করে যেতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, এই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই আমার আশীর্বাদ করবেন, আমার এই স্বল্প সময়ে একটি দৃশ্যমান কাজ আমি করে যেতে পারি। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের যে প্রতিশ্রুতি দিলাম, এই প্রতিশ্রুতি যেন রক্ষা করতে পারি, এবং আমার সরকারের সাথে এই ব্যাপারে কথা বলে ওনাদেরকে হয়তো এখানে এনে তাদের সাথে এই কর্মকর্তাদের সাথে আলোচনা করে কি করা যায় এই ব্যাপারে আমরা একটি প্রতিশ্রুতি দেব এবং রাখার চেষ্টা করব, এই বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। ধন্যবাদ সবাইকে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে জ্ঞানবর্ধ বক্তব্য রাখলেন অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ, পাবনা এবং বগুড়া। আমাদের এই আশ্রমের উন্নয়নের জন্য তিনি সর্বদা আমাদের পাশে থাকবেন। আমরাও তার সুস্বাস্থ্য কামনায় পরমপিতার রাতুল চরণে প্রার্থনা নিবেদন করছি। এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী সুমন ঘোষ বাদশাহ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ চট্টগ্রাম জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক, দাদাকে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সুমন ঘোষ বাদশাহ এ পর্যায়ে আলোচনা করছেন। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানায় আমার শতকোটি প্রণাম। আজকের এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব দিবস উপলক্ষে আজকের এই মহান ধর্ম সম্মেলনে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের প্রধান আলোচক এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলকে জানাই আমার রাসিক্ত জয়গুরু। মঞ্চের সামনে যারা ইষ্টপ্রাণ দাদারা ও মায়েরা এবং ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা, বোনেরা, সকলকে জানাই আমার রাসিক্ত জয়গুরু এবং শুভ প্রণাম। আমি সুমন ঘোষ বাদশাহ, চট্টগ্রামের ছেলে, মাস্টারদা সূর্য সেন পল্লীর। মাস্টারদা সূর্য সেনের নাম নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। ওই গ্রামে আমার জন্ম, আমি ওইখানেই বেড়ে ওঠা। আমার আজকে এই চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক হওয়ার পিছনে আমার যে ঠাকুর, দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, আমি ওইখানে আমার গ্রামের মধ্যে যে ছোট্ট একটা মন্দির নির্মাণ করেছিলাম। ওই মন্দিরের কাজ করতে গিয়ে আমার ভালো লাগছে। আমার যার কথা বলতে ভালো লাগে, যার কথা শুনতে ভালো লাগে, যার কথা বলতে ভালো লাগে, যাকে দেখতে ভালো লাগে, সে হলো আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকের ওই কাজ করার সুবাদে আমি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি। আমার বয়সটা একটু কম হলো, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চেয়েছে বিদায় আমি আজকে ওই জায়গায় যেতে পেরেছি আপনাদের আশীর্বাদে। আপনারা জানেন 5ই আগস্টের পরে যে ওইখানে একটা ক্রান্তিকাল চলছিল আমাদের চট্টগ্রাম জেলা সৎসঙ্গের। সবাই যখন প্রসাদ দেওয়া এবং যে কোনো কাজকর্ম বন্ধ করে দিয়েছিল, তখন আমরা কতিপয় সাতজনের একটা অন্তর্বর্তীকালীন কমিটি করে দিয়েছিল। ওই থেকে শুরু এখনো পর্যন্ত আমাদের পরম দয়ালের কৃপায় এদের প্রতিনিয়ত ওখানে মহাপ্রসাদ চলতেছে, অনুষ্ঠান চলতেছে, সব কিছু চলতেছে। আজকের এই অনুষ্ঠানের আমি এখানে দাঁড়ানোর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমার পলাশ দাদা এবং তাপস দাদা, আমার ঋত্বিক দেবতা, নিরঞ্জন দাদা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে রাসিক্ত জয়গুরু। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের চট্টগ্রাম জেলা শাখা 5 দিন ব্যাপী একটা অনুষ্ঠানের হাতে নিয়েছে। আমাদের 12 তারিখে একটা র্যালি আছে। ওই র্যালিতে আমাদের চট্টগ্রামে যে জন্মাষ্টমীর একটা র্যালি হয়, ওই র্যালির হার মানাবো বলে আমি আশা রাখি। আপনাদেরকে সবাই আমি নিমন্ত্রণ করে গেলাম। 12 তারিখ থেকে আমাদের 16 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠান চলবে।
আপনারা যদি আমাদের চট্টগ্রামের মাটিতে আসেন, আমরা নিজেকে ধন্য মনে করব এবং সবাইকে আমি নিমন্ত্রণ করে গেলাম, মঞ্চে যারা আছে এবং আমার মঞ্চের সামনে যারা মাতৃমণ্ডলীরা পিতৃমণ্ডলীরা সবাইকে নিমন্ত্রণ করে গেলাম। আপনারা সবাই আসবেন, আমাদের চট্টগ্রামকে দেখে যান, আমাদের চট্টগ্রাম জেলা সৎসঙ্গকে একটু দেখে যান। এখন আমরা এই চট্টগ্রাম জেলা সৎসঙ্গকে একটা রোড মডেল হিসেবে দাঁড় করাই নিয়ে যাব বলে আমি আশা রাখি। তো আপনারা সকলকে সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কেন্দ্র থেকে আমাদের সবাই যদি আমাদের এই আন্তরিকভাবে যদি আপনারা সার্বিক সহযোগিতা করেন, আমরা নতুন একটা আমরা একটা নতুন কমিটি গঠন করেছি। ওই কমিটিতে যদি আপনারা সহযোগিতা করেন, আমরা আরো অনেক দূর এই সৎসঙ্গ এই পরম দয়ালকে অনেক দূরে নিয়ে যাব বলে আশা রাখি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। আমাদের চট্টগ্রাম জেলা শাখা সৎসঙ্গের সুযোগ্য সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রামের সৎসঙ্গের যে কার্যক্রমগুলো তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং সুন্দরভাবে চলছে। পরমপিতার রাতুল চরণে দাদার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমরা প্রার্থনা নিবেদন করব। এ পর্যায়ে আজকের আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম হিমায়তপুর পাবনার ঋত্বিক পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক শ্রী মোহিত কুমার বিশ্বাস সভাপতি ঋত্বিক মহোদয়কে আজকে আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। যে মাটির ধূলিকণা ধন্য পূর্ণ হলো অনুকূল চরণ ছোঁয়ায়, সেই মাটির মানুষ আমাদের প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র আজ থেকে 158 বছর আগে এই ভূমিতে জন্মেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তাকে ঘিরে তাবৎ বিশ্বের 30 কোটির ঊর্ধ্বের মানুষের তিনি হৃদয়ের মণিকুঠায় তারা আসন করে নিয়েছেন, যাকে নিত্য শ্রদ্ধায় পূজায় অঞ্জলিতে মানুষ স্মরণ করছে, বরণ করছে। দয়াল ঠাকুর তার মহাঐশী বাণীতে বলছেন, ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানই মানুষের পরম তীর্থ। দিনের নবী সেই মদিনা মক্কা মুআজ্জমায় যেখানে জন্মেছিলেন সেটি যেমন তামান বিশ্বের মুসলমান সম্প্রদায়দের জন্যে পরম তীর্থভূমি, হিমায়তপুর ঠিক তারই সমান্তরাল একটি তীর্থভূমি যেখানে জন্মেছিলেন এ যুগের যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি একটি খুব ব্যথিত চিত্তে, আমার হৃদয়টি খুব ব্যথিত হচ্ছিল। আমাদের আমন্ত্রিত মেহমান মানুষ তারা যেভাবে মাটিতে বসে পড়েছেন, আমি খুব লজ্জা পাচ্ছিলাম ওখানে বসে। মনে হচ্ছিল যে আমি এসে এখানে আগে বসি, কিন্তু আসন তো সীমাবদ্ধ। ঠাকুর বলছেন যে গ্রামে তিনি জন্মেছেন সেই গ্রামকে নমস্কার করো। সেই গ্রাম এই পাবনার হিমায়তপুর। এই গ্রামের নমস্কার করা মানে এই গ্রামের মাটি এবং মানুষ তথা সমস্ত অস্তিত্বকে নমস্কার করার কথা বলা হয়েছে। আজকে আমরা আপনাদেরকে এই ধর্মসভায় মেহমান অতিথি হিসাবে ডেকেছি, কিন্তু প্রকৃত প্রস্তাবে আপনারাই আমাদেরকে আপনাদের গৃহে ডেকেছেন।
কারণ এই হিমায়তপুর এটি আপনাদের নিজের গ্রাম, নিজেদের মাটি, নিজেদের ঠাকুর। আমরা সেই গর্ব করি যেই তামাম বাংলাদেশে যখন উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধের মতন সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটে, কিন্তু পাবনার এই হিমায়তপুরের কোনো অনুষ্ঠান আমাদের বাধাগ্রস্ত হয় না। আমরা প্রতিবারই আপনাদের আন্তরিক, অমলিন, অকৃপণ সহযোগিতায় এই সারা বাংলাদেশের মানুষকে একায়িত করে আমরা এখানে অনুষ্ঠান আদি করতে পারি নির্বিঘ্নে। এবং এই যে শত শত বাস এখানে আসেন, ওই যে একটু আগে দাদা বক্তব্য রাখলেন সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন অসংখ্য বাস, এবং আজকে অফিসের ডেট থাকায় এখন মানুষ আসছেন। আজকে সারা রাত্রি ধরে মানুষ আসবেন ভক্তবৃন্দ। তো সেই মানুষগুলো ছুটে আসছেন নির্বিঘ্নে, বিনা বাধায়, আপনাদের আকুল আন্তরিক সহযোগিতায়। একটি কথা বলি, আমরা সৎসঙ্গ নামে যে সংগঠনের সাথে নিজেদেরকে যুক্ত করেছি, এই সৎসঙ্গের শিরোমণি হচ্ছেন দয়াল ঠাকুর, পরম প্রেমময় যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে বসা আছেন প্রধান মেহমান। এর আগের অনুষ্ঠানে আমার স্মৃতিতে ভেসে আসছে, এই মঞ্চে এখানে প্রধান মেহমান হয়ে এসেছিলেন ব্যারিস্টার শিশির মনির মহোদয়। তিনি আমারই পাশে বসা ছিলেন। আজকে আরেকজন সমন্বয়ে আপনারা সবাই এসেছেন। আমরা খুব কৃতার্থ, আমরা খুব ধন্য। আমরা সগর্বে আপনাদের এই আত্মীয়তার বন্ধনকে সারা বাংলাদেশে ছড়ায়ে দিই, যে এমনি করে তিনারা আমাদেরকে সমর্থন করেন। আমাদের কিছু মৌলিক বিষয় আছে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে। এই মাটিতে আপনারা বারবার শুনছেন যে কত মনীষী এসেছিলেন ঠাকুরের এই 58 বছরের লীলাময় জীবনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্যে। এখানে এসেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি এসে যখন তার মন্তব্য নিবেদন করছিলেন, তিনি বলছেন সৎসঙ্গের একজন অতি নগণ্য সাধারণ যিনি কর্মকর্তা বা কর্মচারী, তাকেই আমার প্রণাম করতে ইচ্ছে করে। তার ভিতরে আমি প্রকৃত একজন মুসলমানের চরিত্র খুঁজে পাই। সেই আদর্শের সাথে যুক্ত আমরা ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি, আপনারা এখানে আসেন, বারবার একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, খুব ঘন ঘন ধ্বনিটি উচ্চারিত হচ্ছে, বন্দে পুরুষোত্তমম। এটি আমাদের অনেক সৎসঙ্গী গুরু ভাইরাও উচ্চারণ করেন নিত্য নিত্য, কিন্তু সঠিক অর্থটি বুঝে ওঠেন না। বন্দে শব্দটির অর্থ হচ্ছে বন্দনা করা। পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, এটি হচ্ছে প্লুরাল নাম্বার, বহু বচন। পুরুষোত্তমম মানে যিনি সর্বোত্তম পরিপূরণকারী, ফুলফিলার দ্য বেস্ট। সর্বোত্তম পরিপূরণকারী যিনারা হন, তিনারা মহামানব, নবী, রসুল, অবতার, প্রফেট, পয়গম্বর। অতএব আমরা যখন বন্দে পুরুষোত্তমম ধ্বনি উচ্চারণ করি, সমস্ত মহামানব যারা সর্বোত্তম পরিপূরণকারীর দক্ষতা, যোগ্যতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন, প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধায় আনত করে তোলে। অতএব আমরা এখানে সকলকে নিয়ে আমরা একটি পরমরাষ্ট্রিক সমবায়ের প্রতিষ্ঠান হিসাবে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করার চেষ্টায় রত থাকি। আরেকটি কথা বলি, এই সৎসঙ্গে একসময় ঠাকুরের 58 বছরের লীলায় সুদূর আমেরিকা থেকে এসেছিলেন একজন সাংবাদিক ভক্ত। তিনি আশ্রমিক সমস্ত কিছু পরিদর্শন করে মুগ্ধ চিত্তে ঠাকুরের কাছে নিবেদন করছিলেন, হে দয়াল ঠাকুর। তার ভাষায় আমার কাছে একটি প্রশ্ন জাগে। আমি যতটুকু ইতিহাস পর্যবেক্ষণ করেছি, যত মহামানব, যত নবী, রসুল, অবতার, প্রফেট, পয়গম্বর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সকলেই
এমনি একটি গণ্ড গ্রাম, একটি অন্ধ তমসাযুক্ত দেশে তিনারা জন্মগ্রহণ করেছেন। আমাদের মতন উন্নত একেবারে পরিচ্ছন্ন কাঁচের মতো চকচকা এই আমেরিকা ইউরোপে কোনো অবতার মহামানবের জন্ম হয়নি কেন? ঠাকুর তার আশ্রমের ওই যে বললাম একজন নগণ্য কর্মী ঝাড়ুদার বেটে কুমুদকে ডেকেছেন, বলছেন দেখতো সাহেব কি বলে। তাকে বাংলা তর্জমা করে বোঝানো হচ্ছে ইংরাজি ভাষায়। বলছেন সাহেব বলছেন যে আমেরিকা ইউরোপে অবতার মহামানব নবী রসুলদের জন্ম হয় না কেন? বেটে কুমুদ বলছেন সাহেব আপনি এখানে আসলেন কি করে আমেরিকা থেকে? তো বলছেন যে আমি প্রথমে আমার বাসা থেকে গাড়িতে করে বেরোয়ে বিমানবন্দরে গেছি, তারপরে বিমানবন্দর থেকে এসে আমি দমদম এয়ারপোর্টে নেমেছি, তারপরে ওখান থেকে এসে আমি গাড়িতে করে এসে এখানে এসেছি। বলছেন সাহেব আপনি বড় বোকা, আপনি একবারে বিমানে চড়ে এই হিমায়তপুরে এসে নামতে পারলেন না। তো বলছে ইউ আর এ ফুলিশ, এখানে কি কোনো বিমানবন্দর আছে যেখানে নামবো? তো বলছেন ফুলিশ মানে আমি বুঝি পাগল। পাগল আমি নই, পাগল আপনি। যে দেশের মায়েরা বহু চারিণী দ্বিচারিণী বহুগামিনী, সেই দেশে কোনো অবতার মহামানবের জন্ম হয় না। একটা পবিত্র মা লাগে, যেমনি করে হিমায়তপুরে নামতেই একটা এয়ারপোর্ট লাগে, তেমনি করে একটি মহামানবকে ওই ধারণ করতে হলে, পালন করতে হলে, পোষণ করতে হলে একজন সাথী সদী সদ্ভা মা লাগে। যেমন ছিলেন মা আমিনা, যেমন ছিলেন মাতা মনমোহিনী, এমনি করে যুগে যুগে যে মহামানবকে ধারণ করেছেন, পালন করেছেন, সেই সতী সাধ্বী মা আপনাদের ওই আমেরিকা ইউরোপে নাই। অতএব আজকে বাংলাদেশের এই পবিত্র অঙ্গন, সারা বিশ্বের মানুষ এই বাংলা মল্লুককে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে শ্রদ্ধা জানাই। কারণ এখানে বহু বহু মহামানবের আবির্ভাব হয়েছে ওই মায়েদের কারণে। ঠিক অনুরূপভাবে আরেকটি কথা বলি, আমরা সৎসঙ্গীরা প্রতিদিন জলগ্রহণের পূর্বে একটি অর্ঘ্য নিবেদন করি জীব ও জগতের সেবার নিমিত্তে। ঠাকুর যার নাম দিয়েছেন ইষ্টভৃতি, ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ পোষণ। যারা মঙ্গলের ভরণ পোষণ করে তারাই সৎসঙ্গের আদর্শিক জীবনযাপন করে, যেটির নাম ইসলামিক পরিভাষায় বলা হয়েছে জাকাত। আপনারা যেটি বছরে একবার দেন, আর আমার দয়াল ঠাকুর এ যুগে এসে বলছেন দৈনন্দিন একেবারে ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। অতএব দৈনন্দিন আহার যেমন ওই ইষ্টভীতি রাখিস তেমন, এর কমে যাস না, কপট ব্রতী হোস না। আমার মোমেন ভাইরা 2.5%, আর ঠিক একই মাপ, একই কথা, কিন্তু দৈনন্দিন প্রতিদিন দিতে হবে, আর মাসন্তে তা ইষ্ট স্থানে পাঠাতে হয়। এই যে হিমায়তপুর, সারা বিশ্বের আমি বহু তীর্থভূমিতে বেরিয়েছি, একেবারে বিনা পয়সায়, নট এ সিঙ্গেল পাই। এখানে ভক্তবৃন্দ সমবেত হন দলে দলে, বাস ভরে, যে কোনো সময়ে, কোনো পয়সা লাগে না, কোনো টিকিট লাগে না, বিনা দ্বিধায় নিঃসংকোচে এখানে যতটুকু সামর্থ্য থাকার জায়গা, আর একটু ডাল ভাতের সংস্থান, এটি হচ্ছে লোকসেবা। আর ওই লালনের একটি কথা আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ঠাকুর বলছেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। দয়াল ঠাকুর বলছেন একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, একটি মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি। ইতিহাস মনে পড়ে,
1952 সাল। হিমায়তপুরের ঠাকুরের এই লীলায়িত জীবনের 58 বছরের লীলায়িত জীবনের 300 একর জমি যখন পাকিস্তান সরকার অধিগ্রহণ করেন, সেই সময়ে 1 কোটির ঊর্ধ্বের টাকা ঠাকুর অনুকূলচন্দ্রের নামে বরাদ্দ করেছিলেন পাকিস্তান সরকার এই ভূমি অধিগ্রহণ করে। দেওঘরে অবস্থানরত ঠাকুরের কাছে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলছেন, উয়েরা ওখানে কি করবি? পাকিস্তান সরকার ওই হিমায়তপুরের মাটি নিয়ে কি করবি? তো বলছে মানসিক হসপিটাল। ঠাকুর বলছেন, ও তো মানুষেরই কল্যাণের কাজ, উয়ের জন্য আর টাকা কি হবে? আজও পর্যন্ত পাকিস্তান সরকারের বা বাংলাদেশ সরকারের কোষাগারে ওই ঠাকুরের নামে বরাদ্দকৃত তৎকালীন 1952 সালের 1 কোটির ঊর্ধ্বের টাকা জমা পড়ে আছেন, কোনো সৎসঙ্গী তা গ্রহণ করেননি। ওই যে বলছেন মানুষ আর মানুষ, সেই মানুষকে যিনি এত ভালোবেসেছিলেন, যাদেরকে প্রকৃত অর্থে একজন মানুষ করে তোলার জন্য যার নিরন্তর প্রচেষ্টা, যেনারা সৃষ্টিকর্তার তরফ থেকে সেই মানুষকে বাঁচানোর লজমা ফর্মুলা নিয়ে আসেন, সেই মানুষ গুরু লালন বলছেন, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ গুরু, সেই মানুষের গুরু হয়ে, গুরু মানে যিনি অন্ধ তমসা দূর করে আলোকবর্তিকা দেখান, তিনি হচ্ছেন গুরু। সেই গুরু হয়ে যেনারা আসেন, তিনাদের কাছে টাকা তো কোন ছাড়, শুধু মানুষ আর মানুষ। আপনারা এই হিমায়তপুরের মানুষ, এই পাবনার মানুষ, এখনো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা একটি কথা, প্রচলিত কথার সুরে বলি যে ভারতবর্ষের মানুষ খুব কঞ্জুস, খুব হিসাবি, কাউকে একটু ছাড় দিতে চায় না, খুব হিসাবি মানুষ ওরা। কিন্তু বাংলাদেশ থেকে আপনি হোটেলে ঢুকবেন, যদি ঠাকুর অনুকূলচন্দ্রের ছবি আলা হোটেল থাকে, ঠাকুরের প্রতিকৃতি, একটি কথা বলি, ছবি ইসলাম ধর্মে নিষিদ্ধ। ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তব কিছু ছবি আছে, ছবি বিকৃত করে মানুষ, বিভিন্নভাবে সেটিকে কল্পনার তুলি দিয়ে আঁকার চেষ্টা করে। কিন্তু ওই আমেরিকান ভক্ত রে আর্চার হাউজারম্যানের বদন্যতায় ঠাকুরের অহেতুক করুণা তার উপরে বর্ষিত হয়েছিল। তিনি একটি ভিডিও মেশিন নিয়ে এসেছিলেন। ঠাকুরের জীবদ্দশায় দেওঘর থাকাকালীন 24 বছরের জীবনের বিভিন্ন আঙ্গিকে তিনি ঠাকুরকে ঘিরে সেই ভিডিওগুলো ধারণ করেছিলেন, যেটি একেবারে বাস্তবতার সাথে সমান্তরাল। সেখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো কল্পনার তুলিতে আঁকা নেই। অতএব সেই ঠাকুরের প্রতিকৃতি যেখানে শোভা পায়, যদি আপনি যে সেই মালিককে বলেন, জয়গুরু দাদা আপনি বসুন, এই দাদাকে শুনতো নিরামিষ না আমিষ, যদি নিরামিষ আহারি হয় আলাদা করে দাও, যদি আমিষ আহারি হয় আলাদা করে দাও, কোনো টাকা পয়সা নেই, কোনো টাকা পয়সা নেই, বলে ওনারা আমার গুরু ভাই। আর যদি বলে পাবনার মানুষ, যদি বলে কুষ্টিয়ার মানুষ, তাকে যে কি আপন করে নেয়, এই হচ্ছে গুরুর প্রতি ভালোবাসার নিদর্শন, গুরুর বাণীর বাস্তব রূপায়ণ। ওই তিনি যখন যেখানে জন্মেছেন সেই স্থান পরম তীর্থ, যে গ্রামে তিনি জন্মেছেন সেই গ্রামকে নমস্কার করো, সেই গ্রামের মানুষ ওই ভক্তের কাছে নমস্য, পূজনীয়, বরণীয়। শুধু একটি কথা বলি, যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। মানুষ এই সীমায়িত জীবন, এই ছোট্ট জীবনের মানুষের যত সুকর্ম আছে, সব সুকর্মের ভিতরেই মানুষ বেঁচে থাকে। আমার যদি কিছু মনে না করেন, একটু ভুলটুল বলে ফেলতে পারি, ওই হাসরের ময়দানে মানুষের যত নেক আমল আছে তার ওজন হবে মিজানের পাল্লায়। সবচেয়ে শক্তিশালী একটি আমলের নাম, সেটি কি? মানুষের সাথে মানুষের সুন্দর ব্যবহার। সেই ব্যবহারের আমল ওই সময় অত্যন্ত ওজনওয়ালা আমল হবে।
সেই আমল কে না চাই। তা আমরা আপনাদের কাছ থেকে একটু আত্মিক, একটু ভ্রাতৃবোধের সম্পর্ক, একটু পরমাত্মিক সম্পর্ক চাই, যার ভিতর দিয়ে এই হিমায়তপুর সারা বিশ্বের তীর্থে পরিণত হবে, আরও হবে আগামী দিনগুলোতে। এমনি করে মানুষ আর মানুষ ছুটে ছুটে আসবে। আমি কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়া এক সময় গড়াই এবং পদ্মা পাড়ি দিয়ে হেঁটে আসতাম খুব ছোটবেলায়। ওই ঠাকুরের বাবা মায়ের ওই স্মৃতি মন্দিরকে ঘিরে ছোট্ট পরিসরে উৎসব হতেন, সেখানে 100-150 মানুষ হয়তো কিনা সন্দেহ আছে। সেই 10-12 বছর বয়স অতিক্রম করে আজকে 60-এর কোঠায় দাঁড়িয়ে বলতে পারি আজকে শত সহস্র মানুষের আগমন হচ্ছে এখানে। এমনি করে মানুষ ছুটে আসবেন। ঠাকুর বসে থাকতেন এই তার পদ্মার তীরের তাঁবুতে। নপর ঘোষকে বারবার বলতেন, ওই বুঝি একটা ভোঁ শব্দ করে বাজিতপুর স্টিমার ঘাটে এসে স্টিমার থামলো, হয়তো কিছু মানুষ আসবে। এমনি করে শেষ স্টিমারটি যখন চলে যেতেন, ব্যথিত চিত্তে আমার দয়াল ঠাকুর, মানুষের কাঙাল ঠাকুর, তিনি ওই নফর ঘোষকে বলতেন, নফর আজকে বুঝি আর কেউ আসবে না। এই যে মানুষের কাঙাল, তিনি মানুষের শত সমস্যা সব কিছুকে যিনি নির্দ্বিধায় নিঃসংকোচে নিজের সমস্যা মনে করে তার প্রতিবিধান করতেন নিত্য নিরন্তর, সেই মানুষের দেবতা, সেই মানুষ গুরু, তিনি জন্মেছিলেন এই মাটিতে, এই পরমতীর্থ হিমায়তপুরের মাটিতে। আপনাদের কাছে সবিনয় নিবেদন, আমরা আসব, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আপনারা ইতিহাস সৃষ্টি করবেন এবং এই ইতিহাসের ধারাবাহিকতা আপনাদের পরবর্তী প্রজন্মেদের কাছে পৌঁছে দেবেন। আজকে এখানে আছে তপবন বিদ্যালয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ তপবন বিদ্যালয়, যেটা রেজিস্ট্রিকৃত। সেই বিদ্যালয়ের দিকে একটু নজর রাখবেন, যেখান থেকে ঠাকুরের অনেক ইতিহাস পড়ে আছে ভগ্ন হয়ে। বিশ্ববিজ্ঞান কেন্দ্র, আমার সাথে গতবার এসেছিলেন ভারতবর্ষের থেকে 7-8 জন ভক্ত, ভিডিও করে পাঠাচ্ছেন আর চোখের জল মুছছেন। আমার দয়াল ঠাকুরের সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র, যেটি ভারতবর্ষ থেকে আমরা বই পুস্তকে পড়ি, আজকে চোখের জলে সেই ভগ্ন বিশ্ববিজ্ঞান কেন্দ্রকে দেখে বড় ব্যথিত হচ্ছি। বলছেন, দাদা এখানকার সরকার এদিকে একটু নজর দেয় না? এটি কত ইতিহাস। এই যে পুলিশ ফাঁড়ি, যেখানে ঠাকুরের ছিল নিভৃত নিবাস, সেই নিভৃত নিবাসে ঠাকুরের কত ইতিহাস। এখনো যারা একটু ইতিহাস পড়ে তাদের হৃদয়ে বড় কষ্ট লাগে। সেটিকে আমরা ফিরে পেতে চাই। ঠাকুরের সেই অনেক লীলা সেখানে সংগঠিত হতো। সেই নিরালা নিবেশ, নিভৃত নিবাসের যদি পবিত্রতা ফিরে আসে, সেই দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সকলেই ভালো থাকবেন। পরম প্রেমময়ের এই 138তম আবির্ভাব তিথির যে পুণ্যলগ্ন, সেটি আগামীকাল শঙ্খ এবং মঙ্গল ধ্বনির উচ্চারণের মধ্য দিয়ে, বন্দে পুরুষোত্তম ধ্বনির মধ্য দিয়ে উদযাপিত হওয়ার যাত্রা শুরু করবে। আপনারা হবেন তার অন্যতম সহায়ক শক্তি। আপনাদের প্রতি সেই সৃষ্টিকর্তার তৌফিক বর্ষিত হোক। পরম প্রেমময়ের জয় জয়কার হোক। 138তম আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব সার্থকতায় লাভ করুক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় ঋত্বিক পরিষদের অন্যতম সদস্য, সুবক্তা, সুমিষ্টিভাষী অধ্যাপক শ্রী মোহিত বিশ্বাস, সভাপতি ঋত্বিক, যিনি কুষ্টিয়াতে থাকেন, আমাদের পুণ্য লীলাভূমি। ঠাকুরকে এই কুষ্টিয়ার মানুষই সারা বিশ্বের কাছে ঘোষণা করেছিলেন, তিনি বিশ্বগুরু। তাকে পাও, তার হও, জীবন সার্থক করো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুরের সেই মহাবাণী ধর্ম নিয়ে এত সংক্ষিপ্ত আকারে যিনি
ধর্মের সংজ্ঞা দিয়েছেন, সেটি হলো ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম হচ্ছে বাঁচা ও বাড়ার বিজ্ঞান। শুধু নিজে বেঁচে থাকলে হবে না, অপরকেও বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে তুলতে হবে। নিজে বাঁচা এবং অন্যকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে ধর্ম। নিজের অস্তিত্ব যেভাবে আমি টিকিয়ে রাখবো, অপরের অস্তিত্ব টিকে থাকবে, সেটি হচ্ছে ধর্ম। এই ধর্মের সংজ্ঞার প্রবক্তা যিনি, তিনি বিশ্বগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একদিন এই কুষ্টিয়ার মাটিতে দাঁড়িয়েই কুষ্টিয়ার মানুষ আজ থেকে 110 বছর আগে তাকে বিশ্বগুরু উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সারা পৃথিবীর প্রায় 15 কোটি মানুষ তার দীক্ষায় দীক্ষিত হয়ে তারা যে যেখানে বসে আছেন, আগামীকাল সেখান থেকে বসেই এই পরমতীর্থ হিমায়তপুর ধামের দিকে তারা তাকিয়ে থেকে প্রার্থনা নিবেদন করবে, এই হিমায়তপুরের মাটিকে প্রণাম নিবেদন করবে। আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা জীবন আমাদের ধন্য, আমরা এই পরমতীর্থ এই বাংলার বুকে আমরা জন্মগ্রহণ করেছি, এই হিমায়তপুরের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। এই মাটির দিকে অন্তত 15 কোটি মানুষ আগামীকাল সকালে তারা এই পরমতীর্থ হিমায়তপুরের মাটিকে আভূমি প্রণাম নিবেদন করবেন এবং এই মাটিতে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম নিবেদন করবে। আমরা ধন্য হয়েছি, বাংলা ধন্য হয়েছে একজন মহামানবকে পেয়ে, তাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আজকে আমাদের মাঝে শত ব্যস্ততার মাঝেও আজকের এই ধর্মসভার প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছেন। তার অনেক কর্মব্যস্ততার মাঝেও তিনি তার সফর সঙ্গে এক জায়গায় প্রোগ্রাম আছে, তিনি সেখানে যাবেন, তাকে আমরা আর আটকাবো না। তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। তিনি এই হিমায়তপুরের মানুষ, তিনি ধন্য। আমরা এ পর্যায়ে মঞ্চে এসে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের ধর্মসভার প্রধান অতিথি অধ্যক্ষ ইকবাল হোসেন, পাবনা ইসলামিয়া মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট পাবনা। মায়েরা একটু উলুধ্বনি দিয়ে তাকে আমন্ত্রণ জানাবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পরম তীর্থ হিমায়তপুর ধাম পাবনা বাংলাদেশের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই মহা উৎসবে উপস্থিত, আজকের এই উৎসবের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান আলোচকবৃন্দ, হিমায়তপুর সৎসঙ্গের এখানকার গভর্নিং বডি কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়ার দায়িত্বপ্রাপ্ত যিনি সেই ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের হিন্দু ভাই এবং বোনেরা, মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার। আমি গত বছরে 127তম আবির্ভাব 37তম আবির্ভাব উপলক্ষে এখানে এসেছিলাম স্পেশাল গেস্ট হিসাবে। আমার সঙ্গে এসেছিলেন বাংলাদেশের বর্ষিয়ান অ্যাডভোকেট ব্যারিস্টার শিশির মনির। পবিত্র রমজান মাসে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম, সে কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকের এই ধর্মসভায় আমরা যে কথাটি বলতে চাই,
সেটা হচ্ছে কোরআনের বক্তব্য, কানান নাসু উম্মাতাম ওয়াহিদা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তাদের পরিচয় ছিল হচ্ছে একই জাতি। সূরা নেসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো, খালাকা মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই আত্মা থেকে, এর থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। এই দুইজনের মাধ্যমেই সারা পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। কোরআনের আয়াতে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কানান নাস, হে মানব জাতি। কোরআনের অ্যাড্রেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো কোরআন এবং হাদিসের বক্তব্য, আমাদের নবীর বক্তব্যে বোঝা যায় কোরআন এবং হাদিস, ইসলামী শরীয়ত যে কথাটি অ্যাড্রেস করে বলেছেন, সবাইকে মানব জাতি হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা মানব জাতিরই অংশ। ধর্মের কারণে হয়তো আমরা বিভক্তি হয়েছি, কিন্তু আমরা মূলত একই আদম আলাইহিস সালামের সন্তান, একই হাওয়ার গর্ভে আমাদের অবস্থান। তার থেকেই আমরা সারা পৃথিবীতে আজকে এই শত শত কোটি মানুষ। এই হেমায়েতপুর ধামে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব যে আমরা পালন করছি, এই জায়গায় আমরা যেটা জানতে পারলাম, বাংলার বাগ শেরেবাংলায় A.K.M. ফজলুল হকের আগমন হয়েছিল। ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। পাক ভারত উপমহাদেশে যারা নেতৃত্ব দিয়েছিলেন, মহাত্মা গান্ধী, তিনি এখানে এসেছিলেন। এবং সেই পাকিস্তান আন্দোলনে মোহাম্মদ আলী জিন্না, তিনি আন্দোলন করেছিলেন। সেই মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন। আমরা আরও শুনতে পেলাম যে ভারতবর্ষের অন্যতম নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নামে কলকাতা এয়ারপোর্ট, তিনিও এখানে এসেছিলেন। এই জায়গায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তি এসেছেন। আমরা বিগত সময় এখানে দেখেছি পাবনার কৃতি সন্তান, যাকে জেলখানায় ফাঁসি দেওয়া হয়েছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী থাকা অবস্থায় এই অনুকূল ঠাকুরের আশ্রমে একাধিকবার এসেছেন। পাবনার বারবারের MP মাওলানা আব্দুল সোবহান সাহেব এই অনুকূল ঠাকুরের আশ্রমে হেমায়েতপুরে একাধিকবার এসেছেন। আমরা যখন পাবনা আলিয়া মাদ্রাসার ছাত্র, সেই সময় নিতাই রায় চৌধুরী, তিনি মন্ত্রী ছিলেন, তিনিও এই জায়গায় কয়েকবার এসেছিলেন। সম্মানিত আজকের এই উপস্থিতি, আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে ধর্ম, প্রত্যেক ধর্মের যে বিধান, সবাই যদি নিজ নিজ ধর্ম পালন করে, তাহলে আমাদের দেশে কোনো পুলিশের প্রয়োজন নাই, কোনো র্যাবের প্রয়োজন নাই, থানার প্রয়োজন নাই, আইন আদালতের প্রয়োজন নাই, কোনো কোর্ট কাছারির প্রয়োজন নাই। মুসলমানরা যদি তাদের ধর্মীয় আচার আচরণ পালন করে, হিন্দু ভাই বোনেরা যদি পালন করে, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মানুষ হত্যা করা, কাউকে গালি দেওয়া, সুদ ঘুষ দুর্নীতি করা, জিনা ব্যভিচার করা, সকল ধর্মেই হারাম। হিন্দু ধর্মেও অবৈধ, আমাদের ইসলামী শরিয়াতে এগুলো অবৈধ। আর আমরা অনেক সময় কোরআন হাদিস ইসলাম না বোঝার কারণে আমরা বিভেদ করি। আমরা বিভেদ করব কেন? যারা হিন্দু, সে যখন হিন্দু গর্ভে জন্মগ্রহণ করে, তখনও আল্লাহ তাআলা তাকে দুটি হাত দেয়, দুটি পা দেয়, দুটি চোখ দেয়, নাক দেয়, কান দেয়, মুখ দেয়, জিহ্বা দেয়, সব কিছু দেয়। তো আল্লাহ তো সৃষ্টির সময় কোনো বৈষম্য করে না, তো আমি আপনি বৈষম্য করব কেন? আল্লাহ তাআলা যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, এক জমিতে হিন্দু ভাই ধান লাগিয়েছেন, পাশের জমিতে মুসলমান ধান রোপণ করেছেন। যখন বৃষ্টির পানি পড়ে, হিন্দুর জমিতে যেরকম পানি হয়, মুসলমানের জমিতেও হয়। আমরা যখন সূর্য ওঠে, সূর্যের আলো যখন কিরণ দেয়, একজন মুসলমান দাঁড়ালো, একজন হিন্দু দাঁড়ালো, আল্লাহ তাআলা দুইজনের শরীরেই সমান পরিমাণ সূর্যের তাপ দেন। আমরা যে অক্সিজেন ব্যবহার করি, একজন হিন্দুকে আল্লাহ যেরকম ফ্রি অক্সিজেন সাপ্লাই দেয়,
আবার একজন মুসলমান যখন এই অক্সিজেন নেয় সেটাও আল্লাহ তাআলা ফ্রি সাপ্লাই দেয়। একজন হিন্দু যখন তার বাড়িতে একটা সাবমার্সিবল বসায়, ডিপ টিউবওয়েল বসায়, তার জমি সাবমার্সিবলে যেরকম পানি ওঠে, একজন মুসলমান যখন তার বাড়িতে তার জায়গায় সাবমার্সিবল বসায় সেটাতেও পানি ওঠে। সুতরাং এই কথা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কোনো বৈষম্য করে নাই, ধর্মের কারণে কোনো বৈষম্য নাই, ভাষার কারণে কোনো বৈষম্য নাই। আর বাংলাদেশের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশের সকল নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নারী হোক, পুরুষ হোক, সবারই এই রাষ্ট্রের সমান মর্যাদা, সমান অধিকার। আপনারা জানেন আমাদের পাবনাতে বড় মাদ্রাসা পাবনা আলিয়া মাদ্রাসা, এখানে আমরা যখন ছাত্র, আমাদের যুগল চন্দ্র যিনি এখানে এই সৎসঙ্গের সাথে আছেন উনি আলিয়া মাদ্রাসার টিচার, এরপরে গোয়েল বাবু আমাদের টিচার, মনোরঞ্জন টিচার, এভাবে তিনজন সায়েন্সের টিচার মাদ্রাসায়, তারা হিন্দু সম্প্রদায়ের। আমরা দেখি আমাদের এখানে ম্যাজিস্ট্রেট বলেন, ইউনো বলেন, ডিসিএসপি বলেন, তারা হিন্দু। এই যে পাবনায় বিগত সময় এএসপির দায়িত্ব পালন করে গেছেন গৌতম, উনি এখন মিরপুরে আছেন। আমাকে সেদিন টেলিফোন করলো যে দারুল আমান ট্রাস্টের তাফসির মাহফিল নাকি আমি বন্ধ করেছি, এ ব্যাপারে ডিআইজি আমাকে সাসপেন্ড করতে চাচ্ছে বা আমাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাচ্ছে, আপনি বিষয়টা একটু বলেন। আমি নিজে ডিআইজি অ্যাডমিনকে টেলিফোন করলাম, যিনি পাবনার এসপি ছিলেন, যে গৌতম তিনি হিন্দু হতে পারে, সেই সময় সরকারের দায়িত্ব সে পালন করেছে, এজন্য তাকে কোনো সাসপেন্ড শোকজ কোনো কিছু করা যাবে না, বরং চাকরির ক্ষেত্রে সে ভালো অফিসার, তাকে যেটা করা দরকার সেটা আপনারা করেন। তো সেই হিসাবে তাকে প্রমোশন দিয়ে ঢাকা মিরপুরে ওই অঞ্চলে তাকে ডিসি করা হয়েছে এবং সে দায়িত্ব পালন করছেন। আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হচ্ছে, ইসলামী ছাত্র শিবির সেখানে প্যানেল দিয়েছে, সেখানে এই প্যানেলের মধ্যে অমুসলিমদেরকে প্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যে আগামী দিনে নির্বাচন করতে যাচ্ছে, এই নির্বাচনে জামাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করার জন্য জামাতের সিদ্ধান্ত হিসাবে তাদেরকে অমুসলিম ভাই বোনদেরকেও মনোনয়ন দেওয়া হচ্ছে। সুতরাং আজকে আমরা এই অনুকূল ঠাকুরের সৎসঙ্গের থেকে স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে মসজিদে যেরকম আজান হবে মুসলমানরা নামাজ পড়বে, হিন্দু ধর্মে মন্দিরে তাদের উলুধ্বনি হবে, পূজা পার্বণ করবে, এ ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। বরং রাষ্ট্রের দায়িত্ব এটা, তারা সকল ধর্মকে সমান অধিকার দিয়ে এই সুযোগ তাদেরকে দিতে হবে। হিন্দু ভাইদের কোনো কার উপর কোনো জুলুম নির্যাতন ইত্যাদি কখনো করা চলবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের শরীয়তের দায়িত্ব। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যে মদিনাত সনদ করেছিলেন এবং তিনি 10ম হিজরিতে যে বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, সারা পৃথিবীতে যেটাকে পৃথিবীর প্রথম সংবিধান কনস্টিটিউশন বলা হয়, ম্যাগনা কার্টা বলা হয়, এই বিদায় হজের ভাষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছিলেন, হে আমার আরব জাতি, হে মুসলিম ভাই সব, তোমাদের অধীনে যদি কোনো অমুসলিম থাকে তাহলে সে হচ্ছে তোমার কাছে আমানত। তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার সম্পদ যেরকম আমানত, তাকে তোমরা যেভাবে রক্ষা করো, এই মদিনায়, মক্কায়, এই সৌদি আরবে, জাজিরাতুল আরবে যারা অমুসলিম আছে তারা হচ্ছে তোমাদের জন্য আমানত স্বরূপ। তোমার জান মাল রক্ত যেরকম তোমার কাছে পবিত্র, এই জাজিরাতুল আরবে অমুসলিম যারা আছে তাদের মাল, তাদের জান, তাদের রক্ত, তাদের সম্পদ সেটাও তোমাদের কাছে সেইভাবে পবিত্র, তাদেরকে আমানত হিসাবে তোমরা সেইভাবে গ্রহণ করবে। সুতরাং আজকের এই দিনে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের রাসূলের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ। সুতরাং একজন মুসলমানের হাত, মুসলমান যেরকম নিরাপত্তা পাবে,
অমুসলিমরাও তার হাতের মাধ্যমে নিরাপত্তা পাবে। একজন মুসলমানকে যেরকম জিহ্বা দিয়ে গালি দেওয়া যাবে না, একজন অমুসলিমকেও তা এই জিহ্বা দিয়ে গালি দেওয়া যাবে না, এটা আমাদের রাসূল নিষেধ করেছেন। এরপরে কোরআন মজিদে বলা হয়েছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা মূর্তি পূজা করে তাদের যে মূর্তি তাদেরকে দেখে তোমরা অশ্রদ্ধা করো না, তাদেরকে গালি গালাজ দিও না, কোনো দুর্নাম করো না। সুতরাং আমাদের ধর্মে স্পষ্ট এই বিধানগুলো রয়েছে, আমাদের রাষ্ট্রের সংবিধানে এ কথাগুলো স্পষ্ট করে বলা হয়েছে। সুতরাং একজন ব্যক্তি যদি ভালো হয়, সে যদি ধর্ম পালন করে, তো তাহলে আমাদের দেশের জন্যই লাভ। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টের পরে সারা দেশে একটা অবস্থান সৃষ্টি হয়েছিল। আমরা নিজেরা প্রতিটি মন্দির পাহারা দিয়েছি। আমরা প্রতিটি পূজার সময়, গত বছর দুর্গা পূজায় পাবনার প্রত্যেকটি মন্দিরে আমরা গিয়েছি, 41টা মন্দিরে পাবনা এই সদরে। এরপরে সরকারের জিআর ফান্ড থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। আমারে এখানে এসে যেটা শুনলাম, এই ঠাকুর অনুকূল চন্দ্রের যেটা তার জমি জমা ছিল, এটা সারা বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে মেন্টাল হাসপাতালে তিনি উৎসর্গ করেছেন। এটা বিরাট একটা মানব সেবা, চিকিৎসা সেবা। এই অনুকূল ঠাকুরের এই জমি থেকে সারা পৃথিবীর মানুষ এবং প্রতিদিন শত শত রোগী, মানসিক রোগী, নারী পুরুষ এখানে ভর্তি হয়, এটা তার বিরাট অবদান। আমরা আশা করব যে ওনার যে জায়গা জমিগুলো আছে, গতবার আসছিল ব্যারিস্টার শিশির মনির, আমিকে বলেছি যে যদি এরকম কোনো বেদখল থাকে এই আশ্রমের যে জায়গা জমিগুলো, আপনি আইনি লড়াই করে সহযোগিতা করে সকল সম্পদ যেন এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের নামে হয়, সে ব্যাপারে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আশা করব বর্তমান বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা আফাম ও খালেদ, উনি ভালো লোক। হজের আগেও আমার সাথে দেখা হয়েছিল। আমি এবারেও প্রশিক্ষণের হজ গাইড ছিলাম পাবনার জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি এবং আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আফাম ও খালেদ সাহেবও সেখানে আসছিলেন আশকোনা হাজি ক্যাম্পে, এয়ারপোর্টের সামনে। আমি মনে করি হিন্দু কল্যাণ ট্রাস্ট এখানে যেটা আছে, আপনারা যদি এখানে কোনো বড় প্রতিষ্ঠান করতে চান, তাহলে অবশ্যই হিন্দু কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবে। আমি আশা করব যে এই সারা পৃথিবীর মধ্যে একটা হিন্দু ধর্মের তীর্থস্থান, এখানে বর্তমান ধর্ম উপদেষ্টা আফাম ও খালেদকে যদি দাওয়াত দেওয়া হয়, ওনাকে যদি চিফ গেস্ট করা হয়, তাহলে উনি এখানে দেখলে আমাদের যে সমস্ত সমস্যা আছে সমাধান করবেন। এরপরে আমাদের যে দাবি দাবাগুলো, আমরা এখানে যে কমপ্লেক্স করতে চাই, এই কমপ্লেক্সের ব্যাপারেও ধর্ম মন্ত্রণালয়, হিন্দু কল্যাণ ট্রাস্ট বড় ধরনের সহযোগিতা করতে পারেন। আমরা এইটাই আহ্বান জানাবো যে আগামী দিনে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের প্রিয় মাতৃভূমি, এটা আমাদের দেশ। এখানে সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠতা বলতে কোনো কথা নাই। আমরা সারা পৃথিবীতে এক এক রাষ্ট্রে এক এক ধর্ম হয়তো মানুষ বেশি পালন করে, অন্যরা কম পালন করে। বাংলাদেশ বা মুসলিম বিশ্বের কয়েকটি রাষ্ট্র ছাড়া অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা সেখানে সংখ্যালঘু, কোনো জায়গায় 1%, কোনো জায়গায় 3%, কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 20%, এইভাবে আছে। মুসলিম রাষ্ট্রগুলো তো হয়তো আমরা 90%, 92% বা 95% এরকম আছে। এই জন্য আমরা এই ধর্মের কারণে কাউকে বিভক্ত করব না, কোনো হিংসা বিদ্বেষ করব না, কোনো গোলমাল হানাহানি করব না। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জন্মগ্রহণ করিয়েছেন, হিন্দু ভাইদেরকেও এখানে জন্ম দিয়েছেন। সুতরাং এই রাষ্ট্র মুসলমানদের যেরকম, হিন্দুর ভাইদেরও সেরকম, এবং সবারই সমান অধিকার। আজকের এই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব তিথি উপলক্ষে আমাকে প্রধান অতিথি করায় আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার পক্ষ থেকে, এবং আমি এই আসনের আগামী নির্বাচনের নমিনি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে এই কমপ্লেক্সের উন্নয়নে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, এবং যে কোনো বিপদ মুসিবতে আমাদের কাছে যদি আসেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সুখে দুঃখে সবসময় থাকব। এবং এখানে হেমায়েতপুর ইউনিয়ন এবং পাবনা পৌরসভার কয়েকটি ওয়ার্ড আছে,
এই দায়িত্বশীলরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে বলা হয়েছে যে কোনো সময় ওনারা সহযোগিতা লাগলেই আপনারা করবেন। এবং এখানে পুলিশের এখানে যেটা ক্যাম্প আছে, এখানে তরিকুল সাহেব ওসি দায়িত্ব পালন করেন। আমি গত সপ্তাহে এসেছিলাম, বলেছি এই জায়গায় যদি কোনো সমস্যা হয় আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সুতরাং আপনারা এই দেশের মানুষ, আপনারা ধর্মকর্ম পালন করেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, ধর্মীয় সকল আচার আচরণ করেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। এবং এই কমপ্লেক্স যে কোনো বিপদ মুসিবতে স্থানীয়ভাবে, প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের পক্ষ থেকে আপনাদের উপর সমর্থন থাকবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। পরিশেষে আবারও আমাকে প্রধান অতিথি করে মর্যাদাবান করায়, ধন্য করায় আমি এই কমপ্লেক্সকে, সৎসঙ্গকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার জ্ঞানগর্ভ বক্তব্য রাখার জন্য। আমাদের এই পরমতীর্থ হিমায়তপুর ধামে আমাদের আশ্রমের সুখে দুঃখে সবসময় তিনি আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও তার সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমাদের ধর্মসভার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এ পর্যায়ে আজকের ধর্মসভার আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী নিরঞ্জন দেবনাথ, সভাপতি ঋত্বিক সচিব, কেন্দ্রীয় ঋত্বিক পরিষদ, পরমতীর্থ হিমায়তপুর ধাম, পাবনা। শ্রদ্ধেয় নিরঞ্জন দা, সভাপতি ঋত্বিককে আজকের আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানই মানুষের পরম তীর্থ। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী পাদপদ্মে আমার সহস্র কোটি প্রণাম। আজকের এই ধর্মসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ট্রাস্টি, অন্যান্য অতিথিবৃন্দ, প্রেমময় ঠাকুরের প্রতিষ্ঠিত সৎসঙ্গের সম্মানীয়, শ্রদ্ধেয়, অর্ঘনীয় প্রতিঋত্বিক, সহপ্রতিঋত্বিক, যাজক, অধ্যর্য সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, নররূপী নারায়ণ এবং শ্রুতিনী নারায়ণী মণ্ডলী, সকলের চরণে আমার প্রণাম। এতক্ষণ ধরে আমরা অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা শ্রবণ করলাম। আজকের এই সভার প্রধান অতিথি অধ্যক্ষ মহাশয় একটু আগেই আমাদের সম্মুখে অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন, যে আলোচনার মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্রের সম্প্রীতি, সুসম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক চমৎকার ইতিহাস সৃষ্টি করে। আমরা জানি, দেখি, আমরা নিয়মিত যখন প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনার মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটি প্রার্থনা প্রবর্তন করে গেছেন যার মধ্যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ অনুকূলম পূর্বতনী পুরনম শাশ্বত বর্তমানম। সেখানে ভগবান যিশু, ভগবান খ্রিস্ট, ভগবান বুদ্ধ, ভগবান মোহাম্মদ সকলের নাম সেখানে প্রতিদিন প্রার্থনায় আমরা তাকে বন্দনা করি, সাধনা করি, আরাধ্য, নমস্য, পূজস্য হিসেবে সর্বোচ্চ সম্মান এবং আসনের স্থানে রেখেই তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করে থাকি।
এই যে পারস্পরিক সম্প্রীতি সুসম্পর্কের এক ইতিহাস, চমৎকার নিদর্শন তিনি আমাদেরকে তৈরি করে গেলেন, যাহা অন্যদের মধ্যে কতটুকু আছে আমার তা জানা নেই। প্রেমময় ঠাকুর বলেছেন, এই সৎসঙ্গ বুঝে না হিন্দু, বুঝে না খ্রিস্টান, বুঝে না মুসলমান, বুঝে না বৌদ্ধ। সে মন্দিরে বুঝে না, মসজিদ গির্জা প্যাগোটা কোনো কিছুই বুঝে না, সে শুধু বুঝে মানুষ আর মানুষ। সমস্ত মানুষকে তিনি ভালোবেসেছিলেন। তার এই ঐশী মহান অমৃত বাণীর মধ্যে তিনি বলেছিলেন, সৎসঙ্গের মধ্যে এমন ইতিহাস, আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটি মানুষকে আমি ত্যাগ করতে পারি না। সে যেমনই হোক, যাহাই হোক, যোগ্য অযোগ্য, প্রত্যক্ষে পরোক্ষে, ধনী গরিব দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সে যেই যেমনই হোক না কেন, আমি তাকে ত্যাগ করতে পারি না। সৎসঙ্গের এই ইতিহাস বিরল দৃষ্টান্ত রাখে। সুতরাং এই পারস্পরিক সম্পর্কের যে ইতিহাস ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করে গেছেন, তার দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায়। এই পরমতীর্থ হিমায়তপুর ধামে আমরা প্রত্যেক বছর পাগলের মতো ছুটে আসি। এই তীর্থভূমি যেন অনন্য এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করে। ঠাকুর বলছেন, এই মাটি যেমন তেমন নয় রে, এই মাটির মধ্য থেকে যেন আমার সমস্ত কিছু হলো। 58 বছরের লীলানিকেতন তার ইতিহাস সৃষ্টি করে সমগ্র বিশ্বে। তিনি চমৎকার ভাষায় বললেন, আমরা ধর্ম মানেই বুঝি এরকম, যেটা ছোট্ট আসনের মধ্যে, সিংহাসনের মধ্যে, একটা মণ্ডপের মধ্যে ভগবানের একটা মূর্তি, একটা চিত্র, একটা চিহ্ন, একটা মূর্তি, একটা ছবি, বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করে ভগবানের ঢাক ঢোল বাজানো, প্রসাদ, নানা রকম অনুষ্ঠান উপাচারের মধ্য দিয়ে ভগবানকে ডাকাটা বোঝায়। তিনি তা বলেননি। তিনি চমৎকার ভাষায় বলছেন, কৃষি, শিক্ষা, শিল্প, সুবিবাহ, এই 4 স্তম্ভের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের চাহিদা পূরণ করে থাকে। দেশ, জাতি এবং সমাজ, রাষ্ট্র নির্মাণের জন্যে এই 4 স্তম্ভ প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন। আমরা একসময় ভেবেছিলাম শুধু নাম ধ্যানেই মেতে থাকবো, ঢাক ঢোলেই মেতে থাকবো, পূজার মধ্যেই মেতে থাকবো, তাহলে আমার ধর্ম হবে। তা তিনি কখনো স্বীকার করেননি ঠাকুর। তিনি বলছেন, ধর্ম ইজ এ সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। তিনি এই 4 স্তম্ভকে এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তিনি বলছেন, এই হিমায়তপুরের মাটিতে তপোবন বিদ্যালয়, মনমণি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় নির্মিত হবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি বিমানবন্দর হবে। এই যে মানুষের যাহা যা নিত্য প্রয়োজনীয় শিক্ষার জন্যে তিনি বলে গেছেন এখানে। সুতরাং অসাম্প্রদায়িক মানব চেতনার মধ্য দিয়ে মানুষকে যে একই ছত্র ছায়ার মধ্যে তিনি মিলনের আকুলতাকে চমৎকারভাবে তিনি উদাহরণ তৈরি করে গেছেন, তা অন্য জায়গাতে খুব কমই পাওয়া যায়। দেখেন, আমরা এখানে অনেকেই, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিত্ব, অন্যান্য সম্প্রদায়ও আছে। আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা লাভ করেছি, আমরা সৎসঙ্গী হয়েছি, আমাদের অনেকেরই ঘরের মধ্যে কোরআন, বাইবেল, হাদিস, ত্রিপিটক আছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ নেই বলেই কিন্তু আমরা নিয়মিত কোরআনও পাঠ করি, হাদিসও পাঠ করি, বাইবেলও পাঠ করি, ত্রিপিটকও পাঠ করি। এই হিমায়তপুরের কেন্দ্রীয় মন্দিরেও এই চমৎকার দৃষ্টান্ত আমরা নীরবতায় বাস্তবে দেখতে পাচ্ছি। সুতরাং এই মানবতার, মানবীয় গুণাবলীর এই চমৎকার মিলনের এক যে অত্যন্ত দৃষ্টান্তমূলক বন্ধন তিনি তৈরি করে দিয়ে গেছেন, তা অন্য কোথাও কতটুকু আছে বলে আমি জানি না। কিন্তু শুধু ভক্ত সজ্জন, আমরা প্রত্যেক বছর নানা রকম সমস্যাকে উপেক্ষা করে, নানা রকম সমস্যা জর্জরিত হয়েও ঠাকুরকে অভিবাদন, প্রণাম, শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে চলে আসি। আজকে দিনের বেলায় কয়েকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা এখানে বসেছিলেন, স্থান ত্যাগ করেননি।
এইভাবে, এই চিন্তায়, এই লক্ষণে বলে আমরা সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, সৎকে ভালোবাসি, সৎকে বাস্তবে রূপদান করার জন্যে আমরা কষ্টকে কষ্ট বলে স্বীকার করি না, শুধু তার আশীর্বাদ গ্রহণ করার জন্যে, শুধু তাকে আমরা গ্রহণ করার জন্যে, শুধু জীবনকে ধন্য করার জন্যে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, সত্য কখনো বঞ্চনা করে না। রবীন্দ্রনাথের কথা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারি না। আমার প্রভু পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণের ক্ষমা সহিষ্ণুতা অধ্যায়ে তিনি চমৎকার ভাষায় বলেছেন, তুমি পিতার জন্যে সত্যের জন্যে দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। শান্তি পাবে বলেননি, অনন্ত শান্তি পাবে। সুতরাং এই প্রেম, এই ভালোবাসা, এই পরস্পরের চমৎকার মিলন বন্ধনকে আমরা প্রতি বৎসর কয়েকবার একত্রিত হই। সুতরাং আপনাদের এই আশা যেমন জীবনে ধন্য হয়। এখানে এসে অনেকেই তো কষ্ট পাচ্ছেন, নানা রকম কষ্ট পাচ্ছেন। আনন্দবাজারে গেলেও প্রচণ্ড গরম, এখানে বসে থেকেও গরম। গরমকে উপেক্ষা করেই তো আমরা পাগলের মতো চলে আসছি এখানে, শুধু একটি উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্যে আমরা। কারণ আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমরা তার কাছেই যেতে হবে। এক থেকে পৃথিবী সৃষ্টি, আবার একের মধ্যেই সর্বশেষ গন্তব্য এবং মিলন সেখানে সংকুচিত হয়, অনুষ্ঠিত হয়। তিনি বলছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। সুতরাং ঈশ্বর এক, ধর্ম এক। যারা ধর্মকে বিভেদ করে, মতের মধ্যে মতানৈক্য তৈরি করে, বোঝা যায় তাদের মধ্যে ধর্ম নেই। ঠাকুরের ভাষায় তিনি বলছেন, যারা ধর্মের কথা বলে কিন্তু পালন করে না তাদেরকে ধর্মকথক বলা হয়। আর যারা ধর্মের কথা যেমন বলে তেমনই করে তাদেরকে বলা হয় ধার্মিক। সুতরাং ধার্মিকরা কখনো বিভাজন করেন না, ধার্মিকরা কখনো ভাগাভাগি করেন না, ধার্মিকরা কখনো হিংসা করেন না, নিন্দা করেন না, কপটতা করেন না। তারা শুধু ভালোবেসে যান, ভালোবেসে যান। আর তারই সূত্র ধরে প্রধান একটি চমৎকার সূত্র ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ভালোবাসা টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসা টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আনয়নের জন্যে পরস্পরের মধ্যে ভালোবাসার যখন ঘাটতি ঘটে, ভালোবাসার যখন অভাব ঘটে, তখনই সেখানে ঝগড়া বিবাদ, পরস্পর সম্পর্কের অবনতি ঘটে। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, ছেলে পেলে ঝগড়া হয়, ভাই বোনে ঝগড়া হয়, পাড়া প্রতিবেশী ঝগড়া হয়। তখন সেখানে বুঝতে হবে আমার মধ্যে ধর্মের গন্ধ নেই, আমার মধ্যে ধর্মের গন্ধ নেই। ভগবান যিশুকে যখন দুটো হাত এবং দুটো পায়ের মধ্যে গাছের সাথে প্যারাগ মেরে তাকে হত্যা করার চেষ্টা হত্যা করেছিল, তার দু হাতের মধ্যে প্যারাগ মেরেছিল গাছের সাথে, অজস্র ধারায় তার হাতের থেকে রক্ত বিচ্ছুরিত হচ্ছে, তার বুকের মধ্যে বল্লম দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। তবু প্রেমের ভগবান যিশু বলেছিলেন, হে ঈশ্বর তুমি তাদেরকে জ্ঞান দান করো, হে ঈশ্বর তাদেরকে মুক্তি দাও, হে ঈশ্বর তুমি তাদেরকে ভালোবাসার জ্ঞান দান করো। তিনি আঘাতে কাতরাচ্ছেন, অজস্র ধারায় তার রক্ত বিসর্জিত হচ্ছে। তারপরে প্রেমের যিশু একবার অভিশাপ দেননি, নিজের কষ্টের দিকে তাকাননি, নিজের দেহের দিকে তাকিয়ে যাননি। নিজের বুক, দুই পা, দুই হাত দিয়ে রক্তের দ্বারা বর্ষিত হচ্ছে, ওই দিকে তার লক্ষ্য নেই। তিনি ওই দুষ্টদেরকে মুক্ত করার জন্যে স্রষ্টার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন।
এই হচ্ছে প্রেমের দৃষ্টান্ত। সুতরাং রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, কুলম, তারা মানুষকে ভালোবাসেন, তারা কষ্ট গ্রহণ করেন, মানুষকে কখনো কষ্ট দেননি, তারা কখনো কষ্ট দেননি। কিন্তু সুধী ভক্ত সজ্জন, আজকে বলতে কষ্ট হয়, যারা এই হিমায়তপুরের পরম তীর্থকে নিয়ে বিকৃত ব্যাখ্যা দেয়। এই পরম তীর্থ, এই তীর্থে তিনি তার এই মহাপ্রাণের পূর্বে পর্যন্ত তিনি চিৎকার করে কান্না করেছিলেন, তোরা আমাকে হিমায়তপুরে নিয়ে চল, তোরা আমাকে মায়ের কোলে নিয়ে চল, আমার এই পরম তীর্থে তোরা আমাকে নিয়ে চল। তিনি পাগলের মতো হন্যে হন্যে করেছিলেন এই হিমায়তপুরের মাটিতে আসার জন্য। আর এই হিমায়তপুরের মাটিকে আজকে বিকৃত ব্যাখ্যা দিয়ে তাদের বৃত্তি, রিপু, প্রবৃত্তি চরিতার্থ করার জন্যে, তাদের আত্মসাত্য প্রতিষ্ঠা করার জন্যে হিমায়তপুরের প্রতি তাদের বিকৃত ব্যাখ্যা আসে, হিমায়তের প্রতি অশ্রদ্ধা আসে। আজকে অনেকেই শুনি এই হিমায়তপুর ইষ্টভীতি পাঠান না। এই হিমায়তপুর ঠাকুর অনুকূলচন্দ্র অবিচ্ছেদ্য অঙ্গ। যারা ঠাকুরকে ভালোবাসেন তারা হিমায়তপুরকে ভালোবাসেন। তার ষট স্তম্ভের একটা স্তম্ভে তিনি বলেছেন, প্রতি বৎসরের ন্যায় ন্যায্য সামর্থ্য সংকুলান থাকিলে তোমার প্রিয় পরমের এই তীর্থস্থানে একবার নত যেন অভিনন্দন জানাতে কুণ্ঠিত করি না, ভুল করিও না। সুতরাং যার সমস্ত তীর্থ হিমায়তপুর, যার 58 বছরের লীলানিকেতন হিমায়তপুর, যার মুখে, কথায়, ভাষায়, আলোচনায়, তার সমস্ত দর্শনে হিমায়তপুরে গুণ কীর্তন করেছিলেন, হিমায়তপুরে ভালোবেসেছিলেন, পরম তীর্থ মহাতীর্থ বলে মন্তব্য করেছিলেন, সে হিমায়তপুরকে আজকে যারা নানা রকম কথা বলে, মনে খুব কষ্ট হয়। সুতরাং আপনারা কষ্ট করে এসেছেন ঠাকুরকে প্রণাম করার জন্যে, হিমায়তপুরকে ভালোবেসে, ঠাকুরকে ভালোবেসে, কষ্টকে উপেক্ষা করে এসেছেন। ভালো খাওয়ার জন্যে নয়, সুখের জন্যে নয়, শান্তির জন্যে নয়, আনন্দের জন্যে নয়, শুধু ঠাকুরকে একটু প্রণাম করার জন্যে, একটু প্রসাদ পাওয়ার জন্যে, নিজের জীবনকে ধন্য করার জন্যে। সুতরাং শুধু ভক্ত সজ্জন, আজ উৎসব আছে, আগামীকালকে উৎসব চলবে। সুতরাং এই দুটো দিন একটু কষ্ট হলেও শৃঙ্খলার মধ্য দিয়ে একটু সবাই সব দিকে লক্ষ্য রেখে এই সময়টা অতিক্রম করে আগামী দিনগুলি যাতে আমরা আরও সুন্দর, সুশৃঙ্খল এবং সমষ্টি পরস্পরের মেলবন্ধনের মধ্য দিয়ে তাদের আরও এগিয়ে নিতে পারি, এই হিমায়তপুরের কর্ম সৎসঙ্গ আন্দোলনকে আরও এগিয়ে নিতে পারি, এই চিন্তা চেতনা নিয়ে আগামীকাল সকাল 9টায় সম্মানিত শ্রদ্ধেয় ঋত্বিকদের সমন্বয়ে ঋত্বিক কার্যালয়ে ঋত্বিক পরিষদের মিটিং উপস্থাপিত হবে সকাল 9টায়। সম্মানিত ঋত্বিক, প্রতিঋত্বিক যারা আছেন ওই সঙ্গে সদস্যতা সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। পাশাপাশি আগামীকাল সকাল 11টায় আমাদের দ্বিতলে হলরুমে ঋত্বিক, যাজক, অদ্ভুর্য সম্মানিত সকলের সমন্বয়ে ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে বেলা 11টায়। সেখানে উপস্থিত থাকার জন্যে সকলকে অনুরোধ জানিয়ে আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, সুদীর্ঘ জীবন, সুস্বাস্থ্যময়, কল্যাণময়, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, সমস্ত শান্তি নিজের বর্ষিত হোক, এই প্রার্থনা প্রভুর চরণে রেখে আপনাদের সকলকে, আমার ঠাকুরকে আবার চরণে প্রণাম নিবেদন করে জয়গুরু, বন্দে পুরুষোত্তম। অসংখ্য অসংখ্য জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনার সুযোগ্য ঋত্বিক সচিব শ্রদ্ধেয় শ্রীরঞ্জন দেবনাথ সভাপতি ঋত্বিক মহোদয়কে। আমাদের ধর্মসভার আজকে একদম শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। আজকের যে ধর্মসভার যিনি সভাপতিত্ব করেছেন আমাদের খুবই আপনজন শ্রদ্ধেয় শ্রী প্রাণশঙ্কর দাস সভাপতি ঋত্বিক, সিনিয়র সহ সভাপতি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনা, শ্রদ্ধেয় কাকাকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মায়েরা একটু উলুধ্বনি দিবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম,
বন্দে পুরুষোত্তমম বক্তব্য রাখতে আসছেন সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় শ্রী প্রাণশঙ্কর দাস, সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় সৎসঙ্গ, হিমায়তপুর, পাবনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম দয়ালের 138তম আবির্ভাব তিথি উপলক্ষে, তালনবমী তিথি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ধর্মসভার যারা এসেছিলেন আমাদের বিশেষ বিশেষ অতিথি এবং যারা বিশিষ্ট বক্তা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে এই মহতী ধর্মসভায় দূর দূরান্ত থেকে এই বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এখানে এসেছেন, আমার আপনজন, আমার গুরুভ্রাতা, ইষ্টভ্রাতা, ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় দাদারা এবং স্নেহময়ী মায়েরা, আমার রানন্দিত জয়গুরু গ্রহণ করুন। কথা অনেক হয়েছে, ভালো ভালো বক্তা, অনেক ভালো ভালো বক্তা বক্তব্য রেখেছেন। আমি মনোযোগ দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে। আপনারাও কষ্ট করে আছেন বা থাকবেন, এটা আমাদের পরম ভাগ্য। আজকের বিষয় ছিল, ভাষণের বিষয় ছিল ইষ্টজীবন অনুকূল চেতনায়। এই কঠিন ব্যাপার এবং অত্যন্ত কঠিন বিষয়, তবুও আমার সাধ্যমতো আমি কিছুটা ব্যক্ত করতে চেষ্টা করছি আপনাদের সামনে। ইষ্টজীবন অনুকূল চেতনায়, এখন এই শব্দগুলোর অর্থগুলো আমরা আগে বিশ্লেষণ করি। ইষ্ট মানে কি? ইষ্ট মানে মঙ্গল, আর অনিষ্ট মানে অমঙ্গল। ইষ্ট চেতনায় না ইষ্ট জীবন, তাহলে ইষ্ট মানে শুধু মঙ্গলই নয়, ইষ্ট মানে গুরু, ইষ্ট মানে আদর্শ। কাজেই আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের অনুসারী বা তাকে গুরুপদে বরণ করে নিয়েছি, আমরা সেই ইষ্টের অনুসারী। সেই ইষ্ট মানে তিনি মঙ্গলময়। কাজেই আমাদের এই জীবনটাকে আমরা মঙ্গলময় করে তুলতে পারি, যাতে এই জীবনটাকে যাতে আমরা ইষ্টের পায়ে সমর্পণ করতে পারি, তার নির্দেশগুলি আমরা পালন করে আমাদের এই জীবনটাকে সুন্দর সার্থক করে তুলতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। এখন অনুকূল চেতনায় মানে কি? অনুকূল মানে পক্ষে, আর প্রতিকূল বিপক্ষে। তো অনুকূল চেতনায় তার পক্ষে, তার তিনি যে চেতন শক্তি আমাদের অর্পণ করেছেন, আমাদের জ্ঞান, চেতন মানে জ্ঞান, এই জ্ঞান তিনি যে আমাদের অর্পণ করেছেন বা দিয়েছেন, প্রদান করেছেন কৃপা করে, সেই তার সেই চলার গতি বা চলার নির্দেশগুলি হলো অনুকূল চেতনা। এখন আমরা যারা তার অনুসারী, আমরা যারা তাকেও গুরুপদে বরণ করে নিয়ে প্রতিজ্ঞা করছি, যজ্ঞ হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ হোক, এটা সবাই আমরা, আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু
আমরা দীক্ষা নেওয়ার সময় এই প্রতিজ্ঞা করেছি। কাজে এই অনুকূল চেতনায় শ্রী শ্রী ঠাকুরের যে দেওয়া বিধান জীবন বর্ধনের, জীবনকে বাঁচিয়ে রাখা এবং বর্ধনার দিকে এগিয়ে নেওয়ার জন্য যে তিনি জীবন বিধান দিয়ে গেছেন, সেই চেতনায় উদ্দীপিত হয়ে আমরা যখন চলব তখন আমাদের ইষ্ট জীবন সার্থক হয়ে উঠবে। তাই আসুন, আমরা সৌভাগ্যবান যে বর্তমান পুরুষোত্তমের অনুসারী। আমরা পুরুষোত্তমের অনুসারী হওয়া অত সহজ কথা নয়। আমরা এই শেষ অবতার বা পুরুষোত্তমের অনুসারী। কাজে তার চেতনায় তিনি যে নির্দেশ দিয়েছেন অমোঘ, আজ পর্যন্ত কোনো মহাপুরুষই এত ব্যাপকভাবে তার বাণী বা নির্দেশনা দিয়ে যান নাই। তাই আমরা সৌভাগ্যবান যে আমরা তার এই নির্দেশগুলি ঠিক মতো অনুধাবন করে এই যজন যাদন ইষ্টবৃত্তি, সস্যয়িনী, সদাচার, সুবিবাহ এগুলোকে আয়ত্ত করে আমাদের জীবনটাকে আমরা যাতে ঊর্ধ্বগামী করে তার ইচ্ছাকে পরিপূর্ণ করে আমাদের জীবনটাকে সুন্দর সার্থক করে তুলতে পারি, এই প্রচেষ্টাই আমাদের থাকবে। আজকের এই সবাই আমাদের এই প্রতিজ্ঞাই থাকবে যাতে আমরা অনন্তকাল বেঁচে থাকতে পারি এবং তার ইচ্ছাকে পরিপূরণের জন্য আমরা ঈশ্বরময় জীবন লাভ করতে পারি। সবাইকে ধন্যবাদ এই জন্য যে আপনারা কষ্ট করে এখানে আসছেন। আগামীকালও একটু কষ্ট করে থাকতে হবে। তা আমি সবার সুস্বাস্থ্য, সুন্দর ইষ্টময় জীবন, অনুকূল জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু সবাইকে। হ্যাঁ, 2 মিনিট। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকের সভাপতির বক্তব্যের মধ্য দিয়েই আজকের আমাদের ধর্মসভা এই পর্যায়ে শেষ হলো। এরপরে সঙ্গীতানুষ্ঠান উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী বাউল রথীন মিত্র এবং রমেন বিশ্বাস সহ সারা বাংলাদেশ থেকে আগত ইষ্টপ্রাণ দাদাদের মধ্যে থেকে কেউ সঙ্গীত পরিবেশন করলে তাকে নিয়েও বাউল রথীন মিত্র আজকে সঙ্গীত পরিবেশন করবে। আপনারা যতক্ষণ তাকে উৎসাহিত করবেন সে ততক্ষণই সঙ্গীত পরিবেশন করবে। আগামীকালকে আমাদের যে প্রোগ্রাম, আমি প্রোগ্রামটি একটু ঘোষণা করে আজকের এই পর্যায়ের মঞ্চটি বাউল রথীন মিত্রের হাতে তুলে দিব। আগামীকাল উষালগ্নে মাঙ্গলিক, তারপরে তারক ব্রহ্ম নাম সংকীর্তন, সকাল সন্ধ্যা বিরতিহীন নামধ্যান যেটি আজকেও চলছে, সকাল 5:21 সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থেদি পাঠ, ভক্তি সঙ্গীত, 7:28 পুরুষোত্তমের শুভ আবির্ভাব জন্মলগ্ন স্মৃতিচারণ, সকাল 8:30 অনুকূল নবমী তিথি তাল নবমী, যোগে পুণ্যতোয়া ভাগীরথী পদ্মায় তীর্থশরীরে স্নান মহোৎসব, শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, সকাল 9টায় ঋত্বিক পরিষদ সভা। এটি ঋত্বিক পরিষদের যে সকল সদস্যবৃন্দ পরমতীর্থ হিমায়তপুর ধামে উপস্থিত হয়েছেন তাদেরকে সকাল 9টায় ঋত্বিক কার্যালয়ে ঋত্বিক সচিবের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঋত্বিক কার্যালয়ে ঋত্বিক পরিষদ সভা যেটি সেটি অনুষ্ঠিত হবে। এরপরে সকাল 10টায় সারা বাংলাদেশ থেকে আগত ছোট ছোট সোনামণি তোমরা যারা উপস্থিত হয়েছ পরমতীর্থে, তোমাদেরকে নিয়ে কিশোর মেলা অনুষ্ঠিত হবে। তোমরা যারা সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য সহ ঠাকুরের বাণী
যারা পাঠ করবে তারা সকাল 8:30 এই মঞ্চেই তোমাদের নাম লিপিবদ্ধ করা হবে। সকাল 8:30 থেকে মঞ্চে তোমাদের নাম লিপিবদ্ধ করা হবে এবং সকাল 10টা থেকে কিশোর মেলা অনুষ্ঠিত হবে। তাই তোমরা ঠিক 8:30 এই মঞ্চে কিশোর মেলা যারা পরিচালনা করবে তারা এই মঞ্চে 8:30 থেকে উপস্থিত থাকবে। তোমরা নাম লিপিবদ্ধ করে যাবে এবং কিশোর মেলা যারা পরিচালনা করবে সকাল 10টা থেকে কিশোর মেলা অনুষ্ঠিত হবে। সেখানে তোমাদের একে একে নাম ঘোষণা করে সেখানে তোমাদের আমন্ত্রণ জানাবে। যে আগে এসে নাম লিপিবদ্ধ করবে সে আগে সুযোগ পাবে। তাই সকাল 8:30 তোমরা এসে কিশোর মেলার জন্য নাম লিপিবদ্ধ করবে। এছাড়াও আগামীকাল দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ, বিকেল 3:30 মাতৃ সম্মেলন, যা বিগত কয়েক বছর যাবৎ খুব সুন্দর ভাবে এই হিমায়তপুরে মঞ্চে উৎসব মঞ্চে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 3 তলাতে আমাদের ঋত্বিক সচিবের কন্যা প্রীণিতা দেবনাথ এবং আমাদের উত্তম দাস সহধর্মিনী, সভাপতি ঋত্বিক, উত্তম সরকার মহোদয়ের সহধর্মিনী অনামিকা সরকার আমাদের ফিলান্থ্রপি ভবনের 3 তলায় 304 নম্বর রুমে অবস্থান করছেন। মায়েরা সেখানে সকাল 10টার পরে গিয়ে যারা মাতৃ সম্মেলনে অংশগ্রহণ করবে তারা নাম লিপিবদ্ধ করতে পারবেন। আগামীকালও সুযোগ আছে, আজকেও অনেকে করেছেন। যারা আজকে রাত্রে এসেছেন তাদের মধ্যে থেকে 2-1 নাম লিপিবদ্ধ করাতে পারবেন। সকাল 10টায় ঋত্বিক আমাদের ফিলান্থ্রপি ভবনের 3 তলায় 304 নম্বর রুমে প্রীণিতা দেবনাথ এবং অনামিকা সরকার সেখানে থাকবেন। সেখানে গিয়ে আপনার নাম লিপিবদ্ধ করে আসবেন। এরপরে 6:23 সমবেত প্রার্থনা এবং সমবেত প্রার্থনার পরে আমাদের ধর্মসভা এবং ধর্মসভার শেষে আবারও আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন বাউল রথীন মিত্র। এবারে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাউল রথীন মিত্রকে। হ্যাঁ করেন, দাঁড়ান একটু দাঁড়ান।